আজকে যদি ক্যামেরা না থাকতো মানুষ শিল্পীরা জেলে যাইতো না। ভিউয়ার আশা করে একটা শিল্পীর জীবন নষ্ট করা যাবে না। কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়া দে কাকা পিস ঘরে, কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়া দে কাকা পিস ঘরে, পারলে বেড়া ডিঙ্গায় আইসো, পারলে বেড়া ডিঙ্গায় আইসো, জায়গা দিমু এই অন্তরে, দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, লিচুর বাগানে সইব কমলার বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। গানটা গাওয়ার পিছনে কারণ আছে, বেজ কমান, এটা একদম সাবধান হয়ে যাবেন। শিল্পী কিন্তু একবারে পায়ের তলায় মাটি ছাড়া মানুষ না যে আপনি তার নামে যা ইচ্ছা তাই লিখবেন। একটা শিল্পীর অবস্থান সামনে শ্রোতা যারা তারা তৈরি করে দিয়েছে অনেক বড় অবস্থান, লক্ষ লক্ষ শ্রোতা ভালোবাসা দিয়ে একটা শিল্পী বানায়। এই শিল্পীকে আপনি ইচ্ছা করলেই পথে নামায় দিবেন একটা ভিডিওর আকারে সিস্টেম করে, এত সহজ না, আপনার কঠিন বিচার হইতে পারে। একটা শিল্পী একজনে বানাইতে পারে না, দেশ বিদেশের মানুষ মিলে একটা শিল্পী বানায়। শিল্পী সে একা হইতে পারে না, একজন শিল্পী একা হওয়া সম্ভব না। একজনের 1000 কোটি টাকার সম্পদ আছে কিন্তু সে শিল্পী হইতে পারবে না যদি লাখো মানুষের ভালোবাসা দোয়া যদি তার উপরে না থাকে। তে আপনারা একটু খেয়াল করবেন, এত মানুষ যারে ভালোবাসা শিল্পী বানাইলো তারে আপনি ইচ্ছা করলেই যে কোনো কিছু তার নামে লিখতে পারেন না। আমি কথাটা শুধু এই জায়গায় বলে গেলাম, আপনি আসবেন, 2টা গান ছাড়বেন, 2টা গান গাইব শিল্পী, এই গানগুলা আপনারা আর কথা বললে কথাগুলো অনুমতি নিয়ে ছাড়বেন। দেখেন না কি অবস্থা হয়েছে। আজকে যদি ক্যামেরা না থাকতো মানুষ শিল্পীরা জেলে যাইতো না। হ্যাঁ, এই নাট্যমঞ্চের অনেক ক্লিপ অনেক সময় এটা ধর্মের সাথে যায় না, পরে কিন্তু পরবর্তী শিল্পী আবার সেটা মীমাংসা করে। শিল্পী কোনো বেদিন না, শিল্পী কোনো ইহুদি না, শিল্পী কোনো নাসারা না, শিল্পী মুসলমান। আপনাদের কারণে অনেক কিছু হয়, আপনাদেরকেও আমরা দোষী না, অনেক সময় কপালেরও দোষ থাকে। হ্যাঁ, তে আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনারা ইউটিউব আমাদেরকে প্রচার করেন, এটা সত্য, এটা মানতে হবে। কিন্তু এমন কিছু কইরেন না যে নয়ন শেখের বদনাম হবে, নয়ন শেখের অবস্থানের ক্ষতি হবে। আপনাকে আমি ধরে নিয়ে আসবো এই কথা আমি বলি না, এই পাওয়ারও আমার নাই, এটা আমি বলি না। আপনি কেন করবেন, আপনি এই কাজ কেন করবেন? আপনিও সংসার চালান ইউটিউব চালাইয়া, আমিও সংসার চালাই গান গায়া। হ্যাঁ, আমার সাথে আরো 10 জন মানুষ থাকে, এরা আমি ছাড়া কারোর সাথে গান বাজায় না। এটা করবেন না, আপনাদের কাছে অনুরোধ। আপনি আমার, আমি আপনার। সারা জীবন এই তুমি কি কোনো লুন টুন উড়াইছো নি? হ্যাঁ, আশা সমিতিতে লুন উড়াইছ? আমার ড্রাইভার জীবনে দেখলাম না কেউ পুরস্কার দিতে। হ্যাঁ, তন্নি সরকার দিছে, আসতে তন্নি সরকারে দিছে। হ্যাঁ, না না, এটা না না, আমরা কাউকে তন্নি দাঁড়াও, কাউকে কোনো অপমান না। সে আমার গান ছাড়ে, সে আমার ভাই, সে আমার প্রচারক, তাকে তো আমি অপমান করতে পারি না। না, নাম বলার দরকার নাই, তার নাম আমি জানি, নাম বলার দরকার নাই।
আপনারাও ভিডিওটা হয়তো দেখছেন, নাম বলার দরকার নেই। সে ভবিষ্যতে আর এরকম করবে না। আমি নিচে দিয়ে কমেন্টস করছি, পরে ভিডিওটা সে ডিলিট করছে, কিন্তু ছাড়লো কেন সে? এটা আর কেউ কোনোদিন করবেন না। গান আমাদের ছাড়েন, শত শত গান আমরা গাইতেছি, এগুলো আপনারা ছাড়বেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা না ছাড়লে আমাদেরকে মানুষ দেখবে কোথা থেকে? ঠিক আছে না? আপনারা ছাড়বেন, কিন্তু এরকম কিছু চাইরেন না যে নয়ন শেখ একটা কথা বলছে, এটা ছাড়লে কয় হাজার ভিউ পাবেন। আমার মোবাইলে ভিউর আশা অন্তত 40 মিলিয়ন ভিউ আছে, এরকম আইডিয়া আছে। ভিউর আশা করে একটা শিল্পীর জীবন নষ্ট করা যাবে না। মনিটরে একটু বাড়বে, এই যে এটা হারমোনিয়ামটা মনিটরে। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।